ভালো খবর। দেখছি ভিডিও টিডিও দেখছি। এই যে এনার জন্য ভালো ভালো কাজ হচ্ছে তো, ওই তো হওয়া হচ্ছে। কি করছো তুমি? কাজ করতে হয়। অষ্টমী প্রসাদ। তুমি কোন পুজোতে এসছো? এটা কি তোমার প্রথম বছর? কিরকম লাগছে পুজো সাজানো? কিরকম হয়েছে দুর্বার? খুব শুভ শারদিয়া সবাইকে। সবাই কেমন আছো? এইবার সম্পূর্ণ পুজোটা আমার প্রবাসে ক্যানাডাতে, তোমাদের থেকে অনেক অনেক মাইল দূরে। এই যে দেখতে পাচ্ছ, হিসেব মতো ষষ্ঠীর দিন সকালে কলকাতা, এখানে পঞ্চমীর দিন আমার ওপর দায়িত্ব পড়েছিল ভোগ রান্নার। এবার এই দায়িত্বটা কে দিয়েছিল? এখানে আমরা মুভ করার পরে একটা কি বলবো, একটা ফাউন্ডেশন, দুর্বা ফাউন্ডেশন আছে। দুর্বা ফাউন্ডেশন বলে কিছু ছেলে মেয়ে আমাদেরই বয়সী, আমাদের মতন বাচ্চাদের, তাদের বয়স, আমাদেরই এজ গ্রুপ বলতে পারো, সেই কমিউনিটি দুর্বা ফাউন্ডেশন তার নাম। সেখানে আমরা জয়েন করেছিলাম। ভীষণ আন্তরিক, ভীষণ ভালো ওরা। এটা দ্বিতীয় বছরের পুজো। তো সেখানে আমার যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে তোমার এই ভোগ রান্নার। এখানে যেটা দেখলাম, সবাই তোমার এই ভোগের রান্না করে করে নিয়ে যায়, সেটাই ঠাকুরকে নিবেদন করা হয়। এবং সেখান থেকেই কিন্তু যারা ভক্তরা দেখতে আসে বা দর্শকরা যারা আসে, যারা পুজো মণ্ডল হপ করতে আসে, তাদেরকে সেখান থেকেই ভোগ তোমার বিতরণ করা হয়, প্রসাদ বিতরণ করা হয়। তাই অনেক ভক্তি নিয়েই চেষ্টা করেছি, যতটা ভক্তি নিবেদিত প্রাণে চেষ্টা করেছি যে সঠিকভাবে আমি পায়েস রান্না করেছিলাম সেটা করতে পারি। ভোর 6টার সময় উঠে গ্যাস ট্যাস সব আগের দিন মুছে রেখেছিলাম নতুন সমস্ত কিচেন টাওয়েল দিয়ে। আর এই কড়াইটা ভোগ রান্নার জন্যই কিনেছিলাম। আর এই সুন্দর করে পায়েস রান্না করেছি। জানি না কত শুভ পঞ্চমী। শুভ পঞ্চমী। এখন আমরা পুজো মণ্ডপে যাচ্ছি। গোবল তার মধ্যে পায়েস আছে, ঠাকুরের ভোগ। প্রসাদ কিন্তু নিবেদনের পর সত্যি খুব সুন্দর হয়ে যায় খেতে, তাই না বলো? ঠাকুরকে যখন মন থেকে নিবেদন করা হয় তখন কিন্তু তার স্বাদই পাল্টে যায়। তো আমরা এই দুর্বা ফাউন্ডেশনের যে পুজো হয়েছিল অ্যাজাক্সের একটা কলেজে, এরকম কলেজ বা স্কুল এরা তোমার রেন্টে নেয় ওই কদিন, 3 দিন বা 4 দিন, বা উইকেন্ডে নেয় 2 দিন আর কি। তো হ্যাঁ, বারবারই পুজো মেনলি 2 দিন, যেরকম এখানে এরা শনিবার আর রবিবার করেছিল। শনিবার ছিল হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আর রবিবার ছিল নবমী, দশমী। সুজয় যাচ্ছে, আমি যাচ্ছি ওই ভোগটা রাখতে। আর দেখো, ঠাকুর দেবী দুর্গার যে প্রতিমা দুর্বা ফাউন্ডেশন এবার নিয়ে এসেছে, আর ওদের মণ্ডপ সজ্জা এতটাই সুন্দর, সত্যি প্রশংসনীয়। মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি প্রথমবার হিসেবে। আমাদের ভীষণ ভালো লেগেছে। স্পেশালি গোবল বলছিল, মা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সত্যিই ভীষণ সুন্দর হয়েছে। গোবল এসেছে সকাল সকাল স্নান করে। আর এটা ছিল মেইনলি পঞ্চমীর দিন তোমাদের ইন্ডিয়াতে। তো আমি দেখবে শুরুতেই বলেছি শুভ পঞ্চমী, যদিও এখানে কিন্তু আমরা ষষ্ঠী পুজোর ঠিক আগেই এসেছি। আর দেখো, পঞ্চমী পুজোটা একটু সকাল থেকে হয়েছে, আমাদের ঢুকতে ঢুকতে ষষ্ঠীর সময় হয়ে গেছিলো। আর এই যে তোমার মণ্ডপ সজ্জা চলছে, মণ্ডপ সজ্জা হচ্ছে, খুব সুন্দর করে সবাই এখানে ঠাকুরকে সাজাচ্ছে। আর পুরোহিত যিনি ছিলেন দেবাশিস গাঙ্গুলি, উনি কিন্তু আমার কলকাতার বলতে পারো প্রতিবেশী। মানে আমি যেখানে থাকি ওনার ফ্ল্যাটটা আমার ঠিক ফ্ল্যাটের পাশে। সেই সূত্রে আমরা নিজেদের অনেকবার আমাদের কথাবার্তা হয়েছে। আমরা চাক্ষুষ মানে সামনাসামনি হইনি, চাক্ষুষ দেখিও নি, কিন্তু অনেক দিনের সাথে মানে অনেক দিন থেকেই ওনার সাথে আমার পরিচয়। তো উনি পঞ্চমী পুজো দেওয়ার পরে পঞ্চমীতে তো হয় না, মানে ষষ্ঠী থেকে তো মেন পুজোটা শুরু হয়, বোধনটা শুরু হয়, তো উনি তখন থেকে পুজোটা শুরু করবে। আর ভীষণ ভালো লেগেছে ওনার পুজো, ওনার মন্ত্রোচ্চারণ। প্রথমে বাচ্চাদের দিয়ে উনি কি সুন্দর ওম একটা চ্যান্ট করালেন, সেটা ভীষণ ভালো লাগলো। ভীষণ ভীষণ পদ্ধতিতে ইউনিক। Excellent, but I want more power in your home. Try this time. Oh.
When I stop, you chant. More power. Aro jore. One more time. খুব জোরে। সুজয় ভলেন্টিয়ারি ওয়ার্ক অলরেডি করছিল। মেম্বার্স অনলি বলতে এখানে যারা যারা মেম্বার তারাই একমাত্র কাজ করতে পারবে। মেম্বার্সদের আমাদের এখানে সাবস্ক্রিপশন নিতে হয়েছিল, আর ধরো আমাদের এক একজনের সাবস্ক্রিপশন পড়েছিল $70, মানে হিসেব মতো দেখতে গেলে ধরো প্রায় 4200 টাকারও ওপর এক একজনের। তো তাতে আমরা অনলি একটা করে ফুড কুপন কিন্তু পেয়েছিলাম। যেরকম ধরো শনিবার দিনের একটা ফুড কুপন ডিনার আর লাঞ্চের মধ্যে, আবার তোমার রবিবার দিনের অনলি একটা ফুড কুপন। তো এই হচ্ছে এটার নিয়ম এখানকার সব জায়গাগুলোর, যেগুলো বারোয়ারি পুজো সেগুলোর। এইভাবেই সারাটা দিন খুব সুন্দর করে কিন্তু কেটেছিল। দুর্গা ঠাকুরের যে তোমার পুজোটা সেটা দেখছিলাম বসে বসে, খুব ভালো লাগছিল গো দেখতে। আর আমি তো প্রত্যেকবার হররামকৃষ্ণ মিশনের পুজো দেখি, তো আমার পুজো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যতটা আমি প্যান্ডেল হপ করতে ভালোবাসি তার থেকেও কিন্তু আমার পুজো দেখতে বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে পাড়ার পুজোতে একটু ছিল, কিন্তু পাড়ার পুজোর থেকেও আমার ভালো লাগতো রামকৃষ্ণ মিশনের পুজো দেখতে। ওটা আমাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন, মানে বাবা নিয়ে যেত সকালবেলা, ওখানে গিয়ে সারাদিন পুজো দেখে অঞ্জলি দিয়ে তারপর আমরা ভোগ টোগ খেয়ে তারপরে বাড়ি ফিরতাম। আর এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ছিল না যে অষ্টমীর অঞ্জলিটাই আসল। আমার বাড়ি ভীষণ ফ্লেক্সিবলভাবে আমি বড় হয়েছি, তো আমরা সপ্তমীতে পুজো অঞ্জলি দিতাম, অষ্টমীতে হয়তো পাড়াতে দিলাম, কখনো কখনো দিইনি, এটাও হয়েছে, এরকম নয় যে দিতামই। এই আর কি। এরা সবাই দুর্বা ফাউন্ডেশনেরই সমস্ত সদস্য, ভীষণ ভালো ওদের ব্যবহার। ওরা প্রথম থেকে আমাকে যতটা আপন করে নিয়েছে আমি কিন্তু সত্যি ভাবিনি যে এতটাও আপন করে নেবে। আর গত 4 বছর তো আমি কলকাতাতে সিদ্ধাতে ছিলাম, ওটাও একটা মনে পড়ছিল বন্ধুদের কথা। জানি না তাদের কথাটা আমার কথা মনে পড়েছে, এবার যাদের মনে পড়েছে তারা কিন্তু আমাকে সত্যি ফোন করে মেসেজ করে। এই দেখো আমার ভোগটা নিবেদিত হয়েছে, পায়েসটা, আর এটা সপ্তমীর পুজোর জন্য নিবেদিত হয়েছে। এখানে না এলে কিন্তু আমি খুব মিস করতাম। এত সুন্দর যে প্রবাসে পুজো হয় সেটা কোনো ধারণা আমার হতো না। দেখো আমি কাজ করছি পুজোর, তোমরা ভালো করে দেখে নাও। ভালো খবর। দেখছি ভিডিও টিডিও দেখছি। এই যে এনার জন্য ভালো ভালো কাজ হচ্ছে তো, ওই তো হওয়া উচিত। কি করছো তুমি? কাজ করতে হয়। অষ্টমী প্রসাদ। তুমি কোন পুজোতে এসছো? এটা কি তোমার প্রথম বছর? কিরকম লাগছে? পুজো সাজানো কিরকম হয়েছে দুর্বার? তুমি কি বলবে তোমার ভিউয়ারদের? অবশ্যই যারা এখানে আছো তাহলে আমি একবার একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। একদম। চলো, তুমি বিজি থাকো। দুর্গা পুজো জমে উঠেছে, অ্যাজাক্সে চলে আসুন সবাই। কিছু বলবে তুমি? দারুণ হয়েছে প্রতিমা, অসাধারণ। তাহলে সবার আশা চাই। আশা চাই। এই দেখুন আপনারা সবাই, প্রস্তুতি কিন্তু একদম টিপটাপ। সবাই মিলে চলে আসুন, প্রচুর ইভেন্ট, প্রচুর মজা, খুব আনন্দ হবে একসাথে। ईशाये वेदव्यो गणन्त्र्यध्याय
ব্রাহ্মণ দেবাশীষুদয় শর্মণ কৃত্তিত্ব মা দুর্গা পূজা কর্ম করণায় হে দেহি দেব শান্তি। এই দেখো সব কচিকাঁচার দল আর সব মহিলারা সব সুন্দরভাবে সবাই বসে রয়েছে। আর আমিও বসেছি, আর আমার বরকে বললাম না গোবলকে বললাম, আমার মনে নেই, যে একটু ভিডিও করে দে। মাসিমণি একটু পরে আমাদের সাথে সে জয়েন করেছিল। মাসিমণি, আমি, সুজয় আর গোবল আমরা ওখানে ছিলাম। সেদিনকে গোবলের একটা পারফরমেন্স ছিল, পারফরমেন্সগুলোর এত সুন্দর হয়েছে, সেটার ভিডিওটা সবার প্রত্যেকের আমি তোমাদের অবশ্যই আরেকটা ব্লগে দেবো। এটাতে দিলে এটা অনেকটা বড় হয়ে যাবে বলে, লেন্থি হয়ে যাবে বলে দিচ্ছি না। আর এখানে বাচ্চারা যারা প্রবাসে বড় হয়েছে, বুঝতে পারছো ওদের অ্যাকসেন্ট একটুখানি অন্যরকম হয়, তো সেই সমস্ত বাচ্চাদের দিয়ে, একদম ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে দিয়ে আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটা ওরা একটা গ্রুপ সং করিয়েছে। গোবল পারফর্ম করেছে, আমি একটা গ্রুপ সঙ্গে পারফর্ম করেছি। সব মিলে দিনটা ভীষণই ভালো কেটেছে, আর বিশেষ করে এদের আন্তরিকতায়। তবে একটা কথা যেটা বলতে হয় সেটা আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে এখানে এসে এটা উপলব্ধি করেছি, সেটা বাইরে কিন্তু বাঙালিদের যে একটা জোট, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বাঙালিদের যে একটা ঐক্যবদ্ধ ব্যাপার, সেটা জোট, সেটা আমার ভালো লেগেছে খুবই। বিশেষ করে এটা হয়তো আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে, বাংলাদেশের যারা হিন্দু বাঙালি হয়, বাংলাদেশের যারা বাঙালি, তারা কিন্তু তাদের আন্তরিকতাটা ভীষণ সুন্দর। আর বাংলাদেশের মন্দির, যেটা হিন্দু মন্দির, সেটার পুজো দেখবে আমি তোমাদের সমস্ত লাইভ টেলিকাস্ট করেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ইউটিউব থেকে। ওইখানে আমি বারে বারে এটা বলেছি যে ওনাদের যে আন্তরিকতা, ওনাদের যে অর্গানাইজড ব্যাপারটা, সেটা কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। বেলুড় মঠের কথা মনে পড়ে যাচ্ছিল, যে এত অর্গানাইজড করে সুন্দর করে সন্ধি পুজো দেখেছি আমরা নবমীর দিন। মানে খুব খুব মানে অন্তরের এটা আনন্দ, সেই মনের আনন্দ, মনের তৃপ্তিটা ভীষণভাবে হয়েছে। এই আর কি। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমার এই কী বলে তোমার ব্লগটা, সেটা অবশ্যই কিন্তু আমাকে বলবে কমেন্ট করে, ঠিক আছে? কমেন্ট করে না মানে ভুলে যেও না। এই আর কি। আর তোমাদের পুজো কীরকম কাটছে সেটাও কিন্তু একটু মাঝে মধ্যে আমাকে জানিও, তোমাদের পুজোটা কেমন কাটছে এটা অবশ্যই জানাবে। দেখো এখানে ভোগ নিবেদন করছেন, মানে এখানে উনি এত সুন্দর করে পুজো করেন, এটা কিন্তু আমি বারে বারে বলছি, আমার ভীষণ ভালো লেগেছে দেবাশিস দার পুজোটা। ওনাকে এখানে সবাই দাদা বলেই ডাকে, মানে এখানে ওরকম কাকু জেঠুর চলটা নেই, কিন্তু উনি আমার থেকে বয়সে অনেক বড়, তো অবশ্যই ওনাকে আমি কাকুই বলবো। আর এখানে একটা বাচ্চাদের ছোটদের একটা আর্ট কম্পিটিশন হয়েছিল, সেখানে গোবল আবার ওই গ্রুপ সি মানে বড়দের গ্রুপটাতে একটা পেন্সিল স্কেচ করেছে, এবং সেটাতেও ফার্স্ট হয়েছে। তো প্রথম দিনে এসে গোবল এখানে পারফর্ম করে এই একে একটা ফার্স্ট প্রাইজ পেলো। ওর আঁকার যে দিদিমণি সাহিত্রী, তোমরা সাহিত্রীকে কন্ট্যাক্ট করতে পারো, সাহিত্রী ভীষণ ভালো ড্রয়িং শেখায়। ওর ফোন নাম্বারটা আমি আমার এই ব্লগের সাথে দিয়ে দেবো। আর সাহিত্রীর কাছ থেকে কিন্তু ও আর আমার ভাইজি অনেক দিন শিখছে, তো এটা খুব ভালো একটা ব্যাপার। চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি। ওম দেবী নমস্তুতে। ওম সৃষ্টি
দেখলে এটা তোমার অষ্টমীর অঞ্জলিও হলো। একটু অন্যরকম লাগবে ঠিকই, কিন্তু এটা এখানে কোনো উপায় নেই, কারণ উইকডেজগুলোতে তো ছুটি পাওয়া যায় না। তাই যারা নিজেরা পুজো করে, যে সমস্ত বারোয়ারি পুজোগুলো আমাদের মতন, সেখানে কিন্তু এরকম শনি রবিবার উইকেন্ডেই এরকম টোটাল পুজোটা সম্পূর্ণ করতে হয়। তাই প্রথম দিনেই আমি বললাম যে অনেক দূর পর্যন্ত পুজোটা হয়ে গেছিলো। নবমী দশমী শুধুমাত্র রবিবার ছিল, এটা সারাদিন শনিবারের লাস্ট উইকেন্ডের পুজোটা, মানে ফ্রম ষষ্ঠী টু ষষ্ঠী সপ্তমী আর অষ্টমীর পুজো। তোমাদের কেমন লাগলো ভিউয়ার্স, অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টস আমার কাছে ভীষণ প্রিয়। তোমরা অনুপ্রেরণা দাও, তোমরা বন্ধুবান্ধব, আমার ভাই বোনেরা যারা রয়েছে, যারা দেখছো, তোমাদের অনুপ্রেরণার জন্যই আমি ব্লগগুলো করি। আর এই ব্লগগুলো সোশ্যাল মিডিয়াতে থাকলে কি হবে, আমি যখনই আমার মন খারাপ করবে এগুলো দেখে একটু আনন্দ পাই, এই যা। আর তোমাদের সাথে কথা বলতেও আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখলে কি সুন্দর ঢাক বাজানোরও ব্যবস্থা ছিল। সব মিলিয়ে দিনটা দুর্দান্ত কাটলো। আর বাচ্চাদের ছিল একটা র্যাম শো, দেখে নাও। পড়েছিল পুরস্কার বিতরণের অনুষ্ঠান, সেখানে গোগলকে ওই আঁকাতে ফার্স্ট হওয়ার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার পেয়েছিল $15 একটা ম্যাকডোনাল্ডের কুপন। আর সেই ম্যাকডোনাল্ডের কুপন নিয়ে কালকে ও বার্গার কিনে নিয়ে এসছে, সেটা আজকে ও টিফিনে নিয়ে গেছে। তো এটাই ছিল আজকে টোটাল ব্লগ। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Goes to her. You want to show your drawing to everybody? Beautiful, isn't it?